গতকালে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বরিশালের একটা পরিবার অর্থাৎ স্ত্রী ফারকিয়ায় লিপ্ত ছিল। স্বামী হাতে নাতে ধরার পরে স্ত্রীর চোখগুলা উঠিয়ে ফেলেছে। আসলে বর্তমান সমাজে ফারকিয়া অনেক মারাত্মক একটা ব্যাধি। দেখেন, সোনার একটা সংসার গড়ে তোলে, কিন্তু ফারকিয়া নামক মারাত্মক এই ভাইরাস, এই ব্যাধির কারণে সুন্দর একটা সংসার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ফারকিয়া সমাজের মধ্যে এত বেশি বর্তমানে বেড়ে গিয়েছে, ফারকিয়ার কারণে অসংখ্য সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অসংখ্য সন্তানগুলা তাদের মা হারাচ্ছে, বাবা হারাচ্ছে, মা বাপ থেকে তারা আলাদা হয়ে যাচ্ছে। ফারকিয়া এমন একটা মারাত্মক ব্যাধি। এই ফারকিয়ার কারণে সমাজের মধ্যে অশান্তি লেগে আছে। আগে এত ফারকিয়া তো ছিল না। এই ফারকিয়াগুলো হওয়ার অন্যতম কারণ হলো উপযুক্ত বয়সে ছেলে মেয়ে বিয়ে শাদী না দেওয়া, বিয়ে শাদী না বসা, এবং কি যখনই বিয়ে শাদী হয় ছেলে মেয়ে বিয়ের সময় ছেলে মেয়েকে না দেখা, মেয়ে ছেলেকে না দেখা, অর্থাৎ চয়েস পছন্দ মতো বিয়ে শাদী না হওয়া। এজন্য হাদিস শরীফ প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ের সময় যখন তোমরা কনে দেখতে যাবে অবশ্যই তোমরা কনেকে তোমরা নিজে দেখবে। স্ত্রী অর্থাৎ যেই ছেলে বিয়ে করবে সেই ছেলেই কনে দেখবে। যখন তুমি মেয়েকে দেখে পছন্দ করে বিয়ে করবে আর মেয়েরও যখন ছেলেকে পছন্দ হয়ে বিয়ে বসবে, সেই পছন্দের বিয়ের মধ্যে তেমন ফারকিয়ার সম্ভাবনা আসবে না। স্বামী এবং স্ত্রীর মধ্যে যখনই মিল মোহাব্বত থাকে না, যখনই এটা ম্যাচিং হয় না, যখনই তাদের মধ্যে বনাবনি হয় না, তখনই কিন্তু তারা বিকল্প রাস্তা খোঁজার জন্য চেষ্টা করে। আজকে দেখেন, বরিশালের যে ঘটনাটা হয়েছিল, স্ত্রী যখন ফারকিয়ার মধ্যে লিপ্ত হয়েছিল, হয়তোবা সে ফারকিয়ার লোকটাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে স্বামীকে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না। স্বামী হয়তোবা অনেক দিন এই কষ্ট সহ্য করতেছে। স্বামীর কাছে সন্দেহ গিয়েছিল, স্বামী হয়তো খোঁজা শুরু করেছিল। স্বামী যখন দেখলো যে সত্যি তার স্ত্রী ফারকিয়ার সাথে লিপ্ত, তখন তো তার মাথার মধ্যে মনে হয় যেন আসমান ভেঙে পড়ল। তখন সে চতুর্দিকে অন্ধকার দেখে তার মাথায় যেটা এসেছিল সে সেই অন্যায়টাই করলো। স্ত্রীর চোখটাকে সে উপড়ে ফেলে দিল। এই যে দেখেন, স্ত্রীর চোখটা উপড়ে ফেলে দেওয়ার কারণে সেও কি শান্তিতে আছে? অবশ্যই তাকে, তার নামে মামলা মোকদ্দমা হতেই পারে, হয়েছে, তাকে হয়তো প্রশাসন ধরে নিয়েছে। আজকে দেখেন, স্ত্রী তার চোখগুলো হারালো, স্বামীও আজকে ছাদ দেওয়ালের ভিতরে চলে গেল। স্বামীর জীবনটাও শেষ, স্ত্রীর জীবনটাও শেষ। যদি তাদের কোনো সন্তান থাকে, সন্তানের জীবনটাও শেষ। মাঝখানে অনেকগুলা জীবন কিন্তু ধ্বংস হয়ে গেল। যেই নরপশু, যেই পুরুষের সাথে এই স্ত্রীটা ফারকিয়া করেছিল, হয়তোবা সে আজকে বেঁচে গিয়েছে। সমাজের মধ্যে এই ধরনের কিছু দুশ্চরিত্র পুরুষ আছে, কিছু দুশ্চরিত্র নারী আছে, যারা এই ধরনের ফারকিয়া করে অন্যের সংসারগুলোকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। যখনই আমরা কেউ ফারকিয়ার মধ্যে পড়ি, তখন ভালো জিনিস আর ভালো লাগবে না। স্বামীর সুন্দর কথা আর স্ত্রীর কাছে ভালো লাগবে না। স্ত্রী যদি ফারকিয়ার মধ্যে পড়ে, স্বামীর কথা স্ত্রীর কাছে ভালো লাগবে না। স্বামী যদি ফারকিয়ার মধ্যে পড়ে, স্ত্রীর কথাও আর স্বামীর কাছে ভালো লাগবে না। আপনি যখন যারা ফারকিয়ার মধ্যে পড়ে, ওই ফারকিয়ার ব্যক্তি যদি, অর্থাৎ স্বামী যদি ফারকিয়ায় পড়ে, যেই মেয়ের সাথে সে ফারকিয়া করতেছে তার চাইতে তার স্ত্রী যদি রূপবতী হয়, সুন্দরী হয়, এরপরে স্ত্রীকে ভালো লাগে না ফারকিয়ার ওই মেয়েটাকে যেভাবে ভালো লাগে। ঠিক একইভাবে স্ত্রী যখন অন্য পুরুষের সাথে ফারকিয়া লিপ্ত হয়, তার স্বামী যদি আরও স্মার্ট হয়, আরও যদি
সকল দিক থেকে উন্নত হয়, এরপরে তার স্বামীকে ভালো লাগে না। অর্থাৎ ফরকিয়া হচ্ছে একটা ব্যাধি, একটা ভাইরাস। এই ফরকিয়া জীবনগুলোকে ধ্বংস করে দেয়, সুন্দর সংসারগুলোকে তছনছ করে দেয়, সারকার করে দেয়। এই ফরকিয়ার কারণে আমরা কয়েক বছর আগে শুনেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে ফরকিয়ার কারণে ফরকিয়ায় পড়ে মা, যে মাকে বলা হয়েছে যে আল্লাহর পরে নিঃস্বার্থভাবে কেউ যদি কাউকে ভালোবাসে সেটা হচ্ছে মা। মা এমন একটা শব্দ, সেই মা ওষুধের সাথে বিষ মিক্সার করে সন্তানদেরকে খাওয়ালেন, সন্তানরা সাথে সাথে মারা গেল। এই ফরকিয়ার কারণে মানুষ আসলে হিংস্র জানোয়ার হয়ে যায়, জন্তু জানোয়ার হয়ে যায়। এজন্য আমরা যারা এখনও ফরকিয়ার মধ্যে লিপ্ত রয়েছি, ফরকিয়া থেকে ফিরে আসুন। একটা কবি একটা কথা বলেছেন, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। দাঁত থাকতে দাঁতের মর্ম আপনাকে বুঝতে হবে, চোখ থাকতে চোখের মর্ম বুঝতে হবে। আপনার শরীরের মধ্যে ভাইরাস আক্রমণ পুরো শরীরে হওয়ার আগেই আপনি ওই অংশটাকে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে এটা মুক্ত হয়ে যাবে। আমরা যারা ফরকিয়ার মধ্যে আছি বা ফরকিয়া লিপ্ত হতে চাচ্ছেন, ফরকিয়া থেকে ফিরে আসুন, জীবনটাকে সুন্দর করুন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের জীবনের মধ্যে শান্তি দেয়। আল্লাহুম্মা আমিন।